তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কিন্তু এর অ্যাপ্লিকেশন সাবমিটের সময় কিছু সমস্যা দেখা দিচ্ছে। দিস সাইট ক্যান নট বি রিচ রাইট নাও, এরকমভাবে একটি লেখা আপনার স্ক্রিনে শো হচ্ছে। তো সেটা সেরকম কিছু সমস্যা নয়, এটা একটা সার্ভারের সংক্রান্ত সমস্যা, যা কয়েকদিন পর আপনি ঠিক হয়ে যাবে। তারপর আপনি আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি অতি সহজেই সাবমিট করতে পারবেন। তো চলুন প্রথমে কি করতে হবে তা আপনাদেরকে জানিয়ে রাখি। তো প্রথমেই যে রেজিস্ট্রেশন অপশান রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নন টপার যে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনার সামনে, যেটাতে আপনি নিচের দিকে স্ক্রল করে যে আপনার টিক বক্স রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রসেস ফর রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই আপনার অনেকগুলি আলাদা আলাদা যে আপনার ডিপার্টমেন্ট রয়েছে সেই হিসাবে শো হবে। আপনার যে ডিপার্টমেন্টের সেখানে আপনি অ্যাপ্লাই করবেন। যেমন প্রথমে দেখুন রয়েছে, নিচে দেখুন দেওয়া রয়েছে স্টাডি ইন হায়ার সেকেন্ডারি স্কুলস। এক্ষেত্রে আপনারা হয়তো উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয়গুলিতে পড়ছেন সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে রয়েছে স্টাডিং ইন পলিটেকনিক কলেজেস অর ইনস্টিটিউট। এক্ষেত্রে আপনার পলিটেকনিকে যে সকল ছাত্রছাত্রীরা পড়ছেন তারা এই অপশানে যে ক্লিক করবেন। স্টাডিং ইন জেনারেল ডিগ্রি কলেজেস অর ইউনিভার্সিটি, যারা কলেজ অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন তারা এই অপশানে ক্লিক করবেন। এখানে রয়েছে স্টাডিং ইন ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অর টেকনিক্যাল কলেজ অর ইউনিভার্সিটি। সেক্ষেত্রে আপনারা ইঞ্জিনিয়ারিং কলেজ যারা পড়ছেন তারা এই অপশানে যে ক্লিক করবেন। এখানে রয়েছে স্টাডিং ইন মেডিকেল নার্সিং কলেজ অর ইনস্টিটিউশন। সেক্ষেত্রে আপনারা যারা মেডিকেল লাইনে বা নার্সিং লাইনে পড়ছেন তারা আপনারা এই অপশানে যে ক্লিক করবেন। তো চলুন কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেটা আপনাদেরকে দেখাই। তো দেখুন কলেজের ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি। এরকমভাবে আপনার পেজটি ওপেন হবে। সেখানে প্রথমে আপনার অপশান রয়েছে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশান, অর্থাৎ আপনি যে এক্সামিনেশানটা পাস করেছেন সেটা আপনাকে লিখতে হবে। যদি আপনি এইচএস পাস করে থাকেন সেক্ষেত্রে হায়ার সেকেন্ডারি অপশানে ক্লিক করবেন। নেম অফ বোর্ড, আপনি কোন বোর্ড থেকে এটা পাস করেছেন সেই অপশানে আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশান, আপনি কত সালে এই পরীক্ষাটি পাস করেছেন সেক্ষেত্রে আপনার যদি 2024 হয়ে থাকে 2024 আপনাকে লিখতে হবে। রোল নাম্বার অফ লাস্ট এলিজিবল বোর্ড, আপনার যে লাস্ট এলিজিবল বোর্ড অর্থাৎ এইচএসের অ্যাডমিটে আপনি আপনার রোল নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আপনার রোল নাম্বার লিখবেন। পাসিং ইয়ার অফ 10th স্ট্যান্ডার্ড বোর্ড এক্সামিনেশান, আপনি মাধ্যমিকটি কত সালে পাস করেছেন, তো সেক্ষেত্রে আমরা এখানে 22 সিলেক্ট করলাম। দেন তারপর আপনাকে আপনার রোল নাম্বার 10th স্ট্যান্ডার্ড বোর্ডের লিখতে হবে। আর আপনি যখনই এখানে আপনার যে লাস্ট এলিজিবল বোর্ড অর্থাৎ আপনি যখনই এখানে এইচএসের এডমিটের রোল নাম্বার লিখবেন তখন দেখবেন আপনার যে টোটাল মার্কস, কত নম্বরের পরীক্ষা, কত আপনি পেয়েছেন, কত পার্সেন্টেজ, সেগুলি অটোমেটিকলি আপনার স্ক্রিনে চলে আসবে। সেক্ষেত্রে আপনি জানতে পারবেন যে আমি সঠিকভাবে আমার রোল নাম্বারটি লিখেছি কিনা। দেন তারপর আপনার নিচে অপশান রয়েছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ আপনি বর্তমানে কোন জেলাতে, আমরা এখানে পুরুলিয়াতে, তো সেক্ষেত্রে পুরুলিয়া সিলেক্ট করলাম। কোন ইনস্টিটিউটে কোন কলেজে পড়ছেন, যদি আপনার জেকে কলেজ হয়ে থাকে আপনি জেকে কলেজ সিলেক্ট করবেন। নেম অফ, আর এটি কোন ইউনিভার্সিটির আন্ডারে, সেক্ষেত্রে আমাদের যেহেতু সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে তাই আমরা সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে সিলেক্ট করব। তাহলে দেখুন এখানে আপনি সার্চ করে লিখবেন, অতি সহজেই সার্চ করবেন। দেখুন চলে এসেছে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। দেন রয়েছে নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স, আপনি কী কোর্সে অ্যাডমিশান নিয়েছেন। তো সেক্ষেত্রে আপনার বিএসসি, বিকম, বিএ যে কোর্সে আপনি পড়ছেন সেটি আপনি সিলেক্ট করবেন। তো দেখুন নিচের দিকে আপনি সব কিছু অপশান পেয়ে যাবেন।
যদি আপনার বিএসসি অনার্স হয় সেক্ষেত্রে আপনি বিএসসি সিলেক্ট করবেন। আপনার যদি বিকমে হন সেক্ষেত্রে আপনি বিকম সিলেক্ট করবেন। সব রকম অপশান রয়েছে। দেখুন বিএ অপশানে আমরা সাধারণত ক্লিক করলাম, যেহেতু বিএ। এখানে কোর্স, কি কোর্স সেটা আপনাকে লিখতে হবে। যদি আপনার ধরুন হিস্ট্রি অনার্স হয় তাই সেক্ষেত্রে আপনি লিখবেন স্টোরি অনার্স, স্টোরি অনার্স। দেখুন এখানে রয়েছে ডিউরেশন অফ কোর্স কত বছরের, সেক্ষেত্রে 4 বছর এখানে সিলেক্ট করবেন। ডেট অফ অ্যাডমিশন, আপনি যে অ্যাডমিশন হয়েছেন সেই রিসিভে আপনার ডেট দেওয়া রয়েছে, সেই ডেটটি আপনি সিলেক্ট করবেন। যে ডেটটা দেওয়া রয়েছে সেই ডেটটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনার যদি সেটি ধরুন সেটি যদি অক্টোবরে হয় সেক্ষেত্রে আপনি অক্টোবর সিলেক্ট করবেন, সেটি যদি সেপ্টেম্বরে হয় সেক্ষেত্রে আপনি সেপ্টেম্বর সিলেক্ট করবেন। দেন নিচে আপনি চলে আসবেন। নিচে আপনার যে ব্যাংকের ডিটেলস রয়েছে সেটি আপনাকে ফিল করতে হবে। আপনার নাম, নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম আপনি এখানে লিখলেন। লেখার পর নেম অ্যাজ পার আধার, আপনার আধার কার্ডের যে নাম রয়েছে সেটি আপনাকে হুবহু সেম এখানে লিখতে হবে। তারপর আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি, সেক্স মেল ফিমেল যেটা আপনি সেটাতে আপনি ক্লিক করবেন। দেন তারপর আপনি আপনার রিলিজন, ধর্মটা কী, হিন্দু হলে হিন্দু, ইসলাম হলে ইসলাম আপনি সিলেক্ট করবেন। ডু ইউ হ্যাভ রেশন কার্ড, যদি রেশন কার্ড আপনাকে এখানে নম্বর লিখতেই হবে, ম্যান্ডেটরি স্টার মার্ক দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আপনি ইয়েস করে আপনার নিচে রেশন কার্ড নম্বরটি লিখবেন। তারপর আপনার যে নিচে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনাকে লিখতে হবে। পাসওয়ার্ডটা আপনি হয়তো আপনি অতি সহজে একটা পাসওয়ার্ড বানাতে পারেন। হয়তো আপনার নাম ধরুন রাকেশ, সেক্ষেত্রে আপনি আর ছোট একটা বড় হাতের দিবেন, AKESH রাকেশ দিলেন, এবং তারপর আপনি @ রয়েছে এটা ক্লিক করবেন। তারপর 1 2 3 এইভাবে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন, অতি সহজেই পাসওয়ার্ডটি নেবে। সেম পাসওয়ার্ড নিচেও আপনাকে দিতে হবে। একটা বড় হাতের লেটার আপনাকে লিখতে হবে, তারপর আপনি স্মল লেটার ছোটো হাতের লেটার লিখতে হবে, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার। এইভাবে আপনাকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পদ্ধতি রয়েছে, এইভাবে আপনি ক্রিয়েট করবেন। করার পর আপনার যে এখানে রেজিস্টার অপশান রয়েছে সেখানে আপনি ক্লিক করলেই আপনার সাকসেসফুলি শো হবে। যেহেতু আমরা রোল নাম্বার এখানে এন্টার করিনি তাই এভাবে লেখা আসছে। তাছাড়া আপনি যখনই সঠিকভাবে এন্টার করে আপনি রেজিস্টার অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনাদের ফোনে সাকসেসফুলি রেজিস্টারের একটা স্ক্রিন শো হবে, সেটা আপনি ডাউনলোড করে এখন প্রিন্ট আউট করে নেবেন। এটা আপনার পরবর্তী ইয়ারে রিনিউয়াল করার জন্য কাজে লাগবে, আর আপনি আপনার কাছে রেখে নেবেন। তারপর আপনি আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে সেটি আপনি স্টেপ বাই স্টেপ অতি সহজেই সাবমিট করবেন। দেখবেন শেষে একটা এখন সাবমিট নিচ্ছে না, এই কয়েকদিন শেষে লেখা আসছে দিস সাইট ক্যান নট বি রিচ রাইট নাও। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যার কারণ নেই, কিছুদিন পর অটোমেটিকলি সাবমিট নেবেন। আপনি আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি পুরো ফিল করে রাখতে পারেন, তারপর যখন সাবমিট নেবে তখন আপনারা সাবমিট করে নেবেন। তো এই ছিল আজকের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিছু অ্যাপ্লিকেশানের পদ্ধতি স্টেপ বাই স্টেপ। এভাবে আপনারা অতি সহজেই নিজেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে পারবেন।